বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমার পিছনে যে গাবিটা দেখতে পাইতেছেন, এটার বিভিন্ন সমস্যা আছে। এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব বা সমাধান করার জন্য কি করব, সেই বিষয়টা আজকে তুলে ধরবো, যাতে কোনো এক সময় আপনাদের এই ধরনের সমস্যা হলে আপনারা মানে এই কাজটা করে উপকৃত হতে পারেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার প্রশ্ন বা মূল্যবান কোনো মতামত যদি থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো প্রচণ্ড গরম, এর ভিতরে মানে ভিডিওটা করতেছি, মানে ঘেমে গেছি। অবশ্যই একটা লাইক দিবেন, আপনারা লাইক দিতে খুবই মানে কৃপণতা করেন আর কি। যাই হোক, তো আমার পিছনে যে গাবিটা দেখতেছেন এটা অনেকেই চিনে না। তো এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে 6 মাস যাবত এর টানা পাতলা পায়খানা ছিল। তো কেন ছিল বা কী কারণে কীভাবে সমাধান হয়েছে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম, চ্যানেলে অবশ্য আছে, দেখে আসতে পারেন। তো মূলত হচ্ছে যে এই যে গাবিটার অবস্থাটা দেখেন, একেবারে মানে এই যে ওর বাচ্চা দিছে যে মানে 5 মাসের মতো হয়েছে। তো এর বডির যে স্ট্রাকচারটা আছে মানে একেবারে অবস্থা খারাপ, শুকাইয়া মানে দীর্ঘদিন পাতলা পায়খানা করার কারণে এর মূলত এই সমস্যাটা হয়েছে আর কি। তো এখন ওরা মানে একবার এর আগে একে বীজ দেওয়া হয়েছে। তো বীজ দেওয়ার পরে কিন্তু বীজ রাখে না। সাধারণত যদি গাভীর শারীরিক অবস্থা ভালো না থাকে সেক্ষেত্রে আপনি বীজ দিলে অবশ্যই বীজ রাখবে না, দুধ কমে যাবে। তো ওর দুধ প্রথম অবস্থা যখন বাছুর দিছিল, এরপরে ধরেন 7 কেজি 8 কেজি পর্যন্ত সকালবেলা হয়েছে, বিকেলবেলা 3.5 কেজি 4 কেজি হয়েছে। তো এখন হচ্ছে যে আপনার হচ্ছে সকালে 4 কেজি, বিকেলে 2 কেজি 2 কেজি 100 200 এরকম হচ্ছে আর কি। তো মূলত হচ্ছে যে আমরা এখন মানে এটার পুরো একটা করব যে মানে এর যাতে শারীরিক যে দুর্বলতাটা আছে এটা যাতে সমাধান হয়, ও যাতে বাচ্চা কনসেপ্ট করে। এরপর হচ্ছে যাতে ওর দুধ যেহেতু কমে গেছে, দুধটা যাতে বেড়ে যায়, আর ওর মানে শরীরে যে একদম হাড় বের হয়ে গেছে, এগুলো আশা করি ঠিক হয়ে যাবে আর কি। এই 3-4টা সমস্যার জন্য আমরা কি চিকিৎসাটা দিব সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো মূলত হচ্ছে যে আমরা এই ইঞ্জেকশনটা দেখতেছেন অ্যামাইনোভেট প্লাস, এটা হচ্ছে পপুলার কোম্পানির। তো এটা দিব হচ্ছে আপনার পুরো 100 সিসি 2 দিনে, মানে 50 সিসি আজকে দিব, 50 সিসি আগামীকালকে দিব ইনশাআল্লাহ। আর দিব হচ্ছে যে আপনার ক্যাটাপস। তো ক্যাটাপসও আপনার পুরো 100 সিসি দিব, আজকে 50 সিসি দিব, কালকে 50 সিসি দিব। তো যেহেতু আপনার এতগুলা ইঞ্জেকশন একসাথে মাংসে মারা যাবে না, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা ক্যাটাপসটা বা অ্যামাইনোভেট যে কোনো একটা চামড়ার নিচে দেওয়ার চেষ্টা করব। আর দেব হচ্ছে AD3। তো হচ্ছে যে এই 3টা ইঞ্জেকশন দিলে আশা করি যে ওর শারীরিক যে দুর্বলতা আছে, ওর যে স্বাস্থ্যহানি হয়েছে, ওর যে দুধ কমে গেছে, ও যে কনসেপ্ট করতেছে না বাচ্চা, এগুলা আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ হচ্ছে যে আপনার এগুলা সমস্তটাই হচ্ছে ভিটামিন। তো ভিটামিনের ঘাটতি থাকার কারণে, কারণ ভিটামিনের ঘাটতিটা হয়েছে এই কারণে যে ওর শারীরিকভাবে ওর দুর্বল ছিল, মানে পাতলা পায়খানা দীর্ঘদিন পাতলা পায়খানা করার কারণে ও শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে। আর শারীরিকভাবে দুর্বল হওয়ার কারণে ওর আপনার দুধটা কমে গেছে। এরপরে হচ্ছে যে শারীরিকভাবে দুর্বল হওয়ার কারণে ওর বাচ্চা যে কনসেপ্ট করা বা ধারণ ক্ষমতা সেটা হারিয়ে ফেলেছে। এরপরে হচ্ছে যে আপনার দীর্ঘদিন পাতলা পায়খানা করার কারণে বা শারীরিক দুর্বলতার কারণে ওর একবারে মানে ধরেন মাংস শুকিয়ে হাড় গোড় বের হয়ে গেছে আর কি, এর অবস্থা। তো মাঝখানের রুচি ভালো ছিল না, মোটামুটি এখন রুচিটাও ঠিক হয়ে গেছে। আর একটা বিষয় মনে রাখবেন যে আপনি যদি যে ইঞ্জেকশনগুলো দিতেছি, এই ইঞ্জেকশনগুলো যদি দেওয়া হয় যে ওর রুচিটা আরও বেড়ে যাবে আর কি। তো আশা করি শেষ পর্যন্ত দেখে কিছুটা বুঝতে পারছেন যে আমি আসলে কি কারণে ওর কি সমস্যা আর কি সমস্যার কারণে মানে এই কাজটা করতেছি আর কি। মানে অনেকগুলা সমস্যার একটা সলিউশন, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম। তো চেষ্টা করব যে ইঞ্জেকশনটা, যেহেতু আমি একা কাজ করি, ইঞ্জেকশনটা যদি দেওয়ার সময় যদি ভিডিওটা নিতে পারি তাহলে অবশ্যই দেখাবো আর কি, যে কীভাবে আপনার চামড়ার নিচে ইঞ্জেকশন দিতে হয় বা কোনটা মাংসে দিলাম। তো যদি ভিডিওটাই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই বিষয়ে যদি আপনার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দিব। আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। আর হচ্ছে যদি আপনি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। ভবিষ্যতে আমরা এই ধরনের আরও ভিডিও দিব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।